আসসালামু আলাইকুম। একটি বাসাবাড়িতে সাধারণত ৩০০ ওয়াট বিদ্যুৎ ব্যবহৃত হয়, ছোট যে বাসাগুলো। তো চলুন আমরা একটা ছোট্ট বাসার হিসাব ক্যালকুলেশন করি। ৩০০ ওয়াট লোডের একটি বাসাতে যা যা থাকছে সেটি হচ্ছে সাধারণত দুইটি সিলিং ফ্যান। তো দুইটি সিলিং ফ্যান ৮০ দুগুণে ১৬০ ওয়াট, দুইটি এলইডি লাইট ২৫ দুগুণে ৫০ ওয়াট, একটি টিউবলাইট যদি থাকে একটু বেশি পাওয়ারের রিডিং রুমের জন্য সেক্ষেত্রে ৪০ ওয়াট, এবং একটি এলইডি টিভি সাধারণত ৫০ ওয়াটের হয়ে থাকে। তো আমরা ৫০ দিয়ে ধরি, যেহেতু ৩২ ইঞ্চি টিভি অ্যাভেলেবল। তো সব মিলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের লোড দাঁড়াইতেছে ৩০০ ওয়াট। এখন আমাদের জানার বিষয় হচ্ছে এই যে ৩০০ ওয়াট লোড আমরা ব্যবহার করব, তো এর এগেনস্টে আমাদের ইউপিএস বা আইপিএস বা ইনভার্টার কিনতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা এই লোডটা দিন এবং রাত্রে মিলে ব্যবহার করব, ব্যাটারি কত অ্যাম্পিয়ারে নিব, সোলার প্যানেল কত ওয়াটের ব্যবহার করতে হবে। এই তিনটি বিষয় আমি এখন আপনাদেরকে ক্লিয়ার করে দেব। তো প্রথমে আমরা ইনভার্টারটি বেছে নিব যে আমাদের কি টাইপের ইনভার্টার দরকার। তো যেহেতু আমাদের লোড ৩০০ ওয়াট, সো আমরা ৩০০ ওয়াটের একটি ইনভার্টার বা তার চেয়ে একটু বেশি ওয়াটের ইনভার্টার ব্যবহার করব। তো আমাদের ৫০০ থেকে ১০০০ ওয়াটের আমরা ইউজ করতে পারি। বাজারে যেহেতু ৫০০ ওয়াটের পারফেক্টলি পাওয়া যায় না, সেক্ষেত্রে আমরা ১০০০ ওয়াটের এ গ্রেড যে ইনভার্টার আছে সেটি আপনাদেরকে ব্যবহার করতে সাজেস্ট করব। অথবা আপনার বাড়িতে যদি কোনো পুরাতন ইউপিএস বা ইনভার্টার থাকে, আপনারা চাইলে কিন্তু সেটিতেও ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে ৮০০ থেকে ১০০০ ওয়াটের মধ্যে ইনভার্টার বা আইপিএস হলে বেশি ভালো হয়। বেশি বড় আইপিএস যদি নেন সেক্ষেত্রে আপনার ব্যাকআপ টাইমটা কমে যাবে। তো এখন আমি ডিসপ্লেতে কিছু ইনভার্টার আপনাদেরকে দেখাবো, এখন সেগুলো একটু দেখেন, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। তো ডিসপ্লেতে যেটা দেখছেন এটা ইনভার্টার, এটা খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট, কম টাকার মধ্যে মাত্র ৪৫০০ টাকা দাম। এছাড়াও যদি আপনার বাজেট বেশি থাকে সেক্ষেত্রে আপনি মাইক্রোটেক ব্র্যান্ডের ১২৩৫ নিতে পারেন। এটি আপনারা ৬৬০ ওয়াট ব্যবহার করতে পারবেন। এটি একটু ব্যয়বহুল হয়ে যায়, এটা ১৫,০০০ সামথিং শুধু এই ইনভার্টারটির দাম। তো আপনার চাইলে চাইনিজ যে ইনভার্টারগুলো আছে ৩২০০, ৩৫০০, ৪৫০০ সেগুলোও কিন্তু ইউজ করতে পারেন। তো আমরা এখন ৩০০ ওয়াট যেহেতু লোড আছে, আমাদের কত অ্যাম্পিয়ার আছে সেটি একটু আমরা বের করে নিব, কারণ আমাদের অ্যাম্পিয়ার অনুপাতে আমাদের ব্যাটারিটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমার বাসা বাড়ির লোড, আমি সোলার ইউজ করব ১২ ভোল্টের এবং ব্যাটারিটা ইউজ করব ১২ ভোল্টের, সেহেতু আমরা ১২ দিয়ে ৩০০কে ভাগ দিলেই আমরা অ্যাম্পিয়ার পেয়ে যাব। তো আমরা ভাগ দিয়ে ২৫ অ্যাম্পিয়ার পেয়ে গেছি। তো এরপরে আমরা ব্যাটারি কতক্ষণ ব্যাকআপ নেব সেই অনুপাতে ব্যাটারি নেব। তো ব্যাটারি সিলেক্ট করার সময় আপনাকে যে চিন্তাটা করতে হবে সেটা হচ্ছে আপনি আসলে কতক্ষণ ব্যবহার করতে চান। আমাদের গড় ঘন্টায় ২৫ অ্যাম্পিয়ার কারেন্ট লাগবে বা ব্যাটারি লাগবে। তো এখন আমরা এটার ব্যাটারি টাইমটা আমরা একটু ক্যালকুলেশন করে নেব। তো এটা ক্যালকুলেশনের জন্য আপনাকে একটু চিন্তা করতে হবে যে আমার ৩০০ ওয়াট লোড, আমরা ৩০০ ওয়াট লোডটাকে গুণ দিব হচ্ছে আমরা কতক্ষণ ব্যাকআপ চাই সেটি দিয়ে। যেহেতু আমাদের রাতে আমরা ব্যবহার করব ৮ ঘন্টা, সেটা আমরা ৮ দিয়ে ৩০০ ওয়াটে গুণ দিব এবং ১২ দিয়ে ভাগ দিব। তো আমরা এটা নিয়ে একটু গুণ করে নিচ্ছি, ৩ ৮টা ২৪০০ ভাগ হচ্ছে ১২। তো আমরা তাহলে পেয়ে যাচ্ছি হচ্ছে ২০০ অ্যাম্পিয়ার, অর্থাৎ আমাদের ২০০ অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি হলেই আমরা রাত্রিতে যে ৮ ঘন্টা ব্যবহার করব সেই টাইমটা কিন্তু আমাদের কাভার হয়ে যাচ্ছে, কারণ সূর্য থাকবে ৫টা পর্যন্ত। তো আমি যদি রাত ১টা পর্যন্ত ব্যাকআপ চাই তাহলে অবশ্যই ৮ ঘন্টার ব্যাকআপ নিতে হবে। আমার যদি ব্যাকআপ টাইমটা রাত ১১টা পর্যন্ত চাই তাহলে ৬ ঘন্টা দিয়ে গুণ করতে হবে। তো আমি যদি ৬ ঘন্টা নিই তাহলে আমাকে লাগতেছে ১৮০০ ওয়াট ভাগ হচ্ছে ১২, তাহলে ১৫০ অ্যাম্পিয়ার ব্যাটারি। তো এখন আপনি চিন্তা করবেন যে বিকাল ৫টা থেকে রাত ১টা পর্যন্ত চান না বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত চান।
যদি আপনি রাত 11টা পর্যন্ত নেন তাহলে 150 অ্যাম্পিয়ার ব্যাটারি, আর যদি ব্যাকআপ টাইমটা বেশি চান তাহলে অবশ্যই 200 অ্যাম্পিয়ার ব্যাটারি আপনাকে নিতে হবে। তো আমরা সাধারণত একটু বড়ই নিব, 200 অ্যাম্পিয়ারই নিব। তো আপনারা ব্যাটারি এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা টিউবুলার ব্যাটারি নিতে পারেন, ফ্ল্যাট নিতে পারেন, টল টিউবুলার নিতে পারেন, অথবা আপনারা চাইলে সোলার ব্যাটারিটাও কিন্তু নিতে পারেন। তো এটা আপনাদের ইচ্ছা, কোনো সমস্যা নেই, আপনারা যে কোনোটাই নিতে পারেন। আচ্ছা, এখন আমাদের ব্যাটারি সিলেকশন কিন্তু হয়ে গেল। আমরা এখানে 200 অ্যাম্পিয়ার ব্যাটারি নিতে পারতেছি, তবে আমরা 200 অ্যাম্পিয়ারটাই নিব, আর 200 অনুপাতেই আমরা সব কিছু এখন হিসাব করব। সো আমরা দুইটা জিনিস কিন্তু পেয়ে গেলাম। আমাদের টোটাল লোড হচ্ছে 300 ওয়াট, আর ব্যাটারি হচ্ছে 200 অ্যাম্পিয়ার। তো যেহেতু আমরা দিনে সরাসরি বিদ্যুৎ থেকে চালাবো, তাহলে আমাদের ব্যাটারিটা চার্জ হওয়া লাগবে, প্লাস হচ্ছে আমাদের দিনে সোলার থেকে চলা লাগবে। তো ব্যাটারি আমরা যদি চার্জিং করি, তাহলে আমরা 10 ঘন্টা সোলার যদি পাই, তাহলে ব্যাটারিকে যদি ভাগ দিই তাহলে 20 অ্যাম্পিয়ার, অর্থাৎ ঘন্টায় যদি 20 অ্যাম্পিয়ার চার্জ করতে পারে, তাহলে ব্যাটারিটা 10 ঘন্টায় 200 অ্যাম্পিয়ার ফুল চার্জ হবে। তো যেহেতু আমরা সূর্য পাচ্ছি সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আচ্ছা, তাহলে আমরা এখন সোলার থেকে 10 ঘন্টা কারেন্ট আউটপুট পাচ্ছি। তাহলে আমার ব্যাটারি চার্জ করার জন্য লাগবে 20 অ্যাম্পিয়ারের সোলার, এবং আমার দিনে চলার জন্য লাগবে হচ্ছে আরও 25 অ্যাম্পিয়ার। তাহলে দাঁড়াইতেছে ব্যাটারি চার্জিং 20 অ্যাম্পিয়ার এবং আমাদের হোম লোড 25 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের 20 যোগ হচ্ছে হোম লোড হচ্ছে, এই যে আমরা দেখাইছিলাম আপনাকে, সে 25 অ্যাম্পিয়ার আমাদের লোড আছে আর কি। তো সেটি আমরা এখন যোগ করব। তাহলে আমাদের টোটাল দাঁড়াইলো 45। তো 45 অ্যাম্পিয়ার আমাদের কারেন্ট উৎপাদন লাগবে, অর্থাৎ চার্জের জন্য সোলার লাগবে। তো আমরা এখন সোলারটি সিলেক্ট করব। তো দেখুন, আমাদের সোলার প্যানেল থেকে সাধারণত 14 থেকে 18 ভোল্টেজ আসে, তো আমরা সর্বনিম্নটাই ধরবো 14। তো 14 গুণন আমাদের 45 অ্যাম্পিয়ার, তাহলে আমাদের টোটাল ওয়াটটা বের হয়ে আসবে। আমাদের 630 ওয়াটের সোলার লাগবে। তো আমরা সেক্ষেত্রে এখন যেটা করতে পারি সেটি হচ্ছে 150 ওয়াটের সোলার যদি ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা 4টি ব্যবহার করতে পারি 12 ভোল্টের। তাহলে এটি আমাদের কাভার হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা আউটপুটটা অনেক ভালো পাবো। যদিও 630 লাগে, সেখানে আমরা 600 দিয়ে কাভারেজ করতে পারবো। আর যদি 100 ওয়াটের সোলার ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা 6 থেকে 7টা ব্যবহার করতে পারবো। পলি প্যানেল যদি ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই 700 ওয়াট ব্যবহার করতে হবে। আর মোনো প্যানেল হলে অবশ্যই আমাদের সর্বনিম্ন 600 ওয়াট সোলার ব্যবহার করলে পারফেক্ট রেজাল্ট পাবো, অর্থাৎ দিন রাত 24 ঘন্টা মিলিয়ে আমরা ফ্রি বিদ্যুতে ব্যবহার করতে পারবো মিনিমাম 25 বছর। এবার আমাদের টোটাল খরচ কেমন হবে এই বিষয়ে আমরা একটু আইডিয়া নিয়ে নিই। প্রথমেই আমাদের সোলার প্যানেলের খরচ, যেটি 600 ওয়াট সোলার প্যানেল বর্তমান বাজার মূল্য অনুপাতে 30,000 টাকা লাগবে। আমাদের লোড ক্যাপাসিটি অনুযায়ী আমরা ব্যাটারি সিলেক্ট করেছি 200 অ্যাম্পিয়ার, সেটির বর্তমান বাজার মূল্য প্রায় 19,900 টাকা, অর্থাৎ 20,000 টাকাই। এরপরে আমাদের একটি ভালো মানের ইনভার্টার লাগবে। ন্যূনতম একটি ইনভার্টারের দাম 4500 টাকা। আপনার প্রয়োজন অনুপাতে এবং পছন্দের কারণে দাম কম বা বেশি হতে পারে। তো টোটাল মিলে আমরা যদি সেট আপ এবং কেবলস সহ যদি একটি হিসাব করি, সেক্ষেত্রে 59,500 টাকা লাগবে। অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। টিএম ইলেকট্রনিক্সের ক্ষুদ্র প্রচেষ্টায় আমি টিএম মফিদুল ইসলাম আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি কিভাবে অন গ্রিড এবং অফ গ্রিড সোলার সিস্টেম ব্যবহার করা যেতে পারে, কম খরচে কিভাবে বিদ্যুতের পরিবর্তে আপনারা সোলার ব্যবহার করে বিদ্যুতের চাহিদা মেটাতে পারেন, সে সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করে গ্রিন এনার্জির সঙ্গে থাকছেন। এটি সবচেয়ে বড় পাওয়া, বিরতিহীন বিদ্যুৎ সার্ভিস। যাই হোক, আশা করছি আমি বোঝাতে পেরেছি। তো প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন টিএম ইলেকট্রনিক্স
টি এম ইলেকট্রনিক্স, নাটোর। আল্লাহ হাফেজ।